হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু আসে না বা হয় না। তো আজকে টপিক থাকবে, কেউ দীর্ঘদিন ধরে আপনাদের সম্পর্কে ভাঙন ধরাচ্ছেন। এই দূরত্ব, ভুল বোঝাবুঝি তিনি আর নিতে পারছেন না। তো দেখি কি আসছে, কে ভাঙন ধরাচ্ছেন, কেনই বা ভাঙন ধরাচ্ছেন, কি হচ্ছে আপনাদের দুজনের মধ্যে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং বন্ধুরা, যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে, বিয়ে কিংবা রিলেশন, আগে কিন্তু পার্সোনাল রিডিং করিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। এবার সব ব্যাপারেই নেওয়া উচিত, কাজ কর্ম, যে কোনো ভবিষ্যতের কথা ভাবা। হয়তো আমরা কারেন্ট এনার্জি বলি ঠিকই, কিন্তু কার কোন লাইনে কাজ ভালো হবে বা চাকরি ভালো হবে, দূরে হবে, দেশের বাইরে হবে না স্টেটের বাইরে হবে, এগুলো অনেক কিছুই আসে। সেগুলো তো আর কারেন্ট এনার্জি বললে হয় না, কিন্তু কারেন্ট এনার্জি যেটা দেখা হয় সেটা এনার্জিটা কারেন্ট হয়, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের অনেকের অনেক রকম কোশ্চেন থাকে। কেউ কিছু করে থাকলে, কেউ কিছু করলে, দেখুন সেগুলো তো জানতে পারবেন কি করে? আমরা তো কার্ডের মাধ্যমে জানতে পারবো না আপনাকে কেউ কিছু করেছে কিনা, বা আপনার কোথায় কি সমস্যা হচ্ছে। সেগুলো রিডিং না নিলে তো বলতে পারবো না। যেহেতু রিডিং না করা পর্যন্ত আপনাদেরকে কোনো কিছু আমরা উত্তরও দিতে পারবো না, কারণ আপনারা অনেকেই লেখেন, দিদি বলুন কি করব। আমরা তো ওখানে উত্তর দিতে পারবো না, আমাদের এত, ঈশ্বর আমাদের সেই ক্ষমতা দেননি যে আপনার রিডিং মানে কমেন্টটা পড়েই আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। আপনার রিডিং করব, হ্যাঁ, তারপরে নিশ্চয়ই ঠিকঠাক উত্তর দেবো, কারণ সেটা আমাদের সেই জায়গাটায় একটা তৈরি করতে হয়েছে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, দেখছি কি আসছে। কেউ দীর্ঘদিন ধরে আপনাদের সম্পর্কে ভাঙন ধরাচ্ছেন। Knight of Cups, Strength, Empress, The Empress এসছে, Ace of Swords এসছে। একজন আমাকে আজকে লিখেছেন আমি কার্ড নাকি নাম পড়তে পারি না। এক একজনের কমেন্ট পড়লে না খুব হাসি পায়, জানেন তো। কার্ডের নাম সবসময় আমি বলি না, কার্ড নিতে থাকি, কারণ কার্ডের মানে আপনারা বুঝবেন, একটা কার্ডের মানে হয় 500টা, কথা বললাম, বা 200টা কি 1000টা। এবারে এক একজন এক এক স্যারের কাছে, ম্যাডামের কাছে কটা করে উত্তর পাবেন? 2-4টে করে উত্তর পেয়েছেন একটা কার্ডের মানে। তো সেই কার্ডের মানে আপনারা এক একজন রিডারদের কাছে দেখবেন, এক এক রকম উত্তর পাবেন। ডেথ কার্ড এসছে, টাওয়ার কার্ড এসছে, দুটো পরপর কার্ড এসছে, বুঝতে পারছেন? নিউ বিগিনিং তো হবেই। আবার দেখুন টুইন ফিল্ম সম্পর্ক, তো বলছে কার্ডের নাম নাকি আমি বলতে পারি না, তাতে ওনার অবজেকশন। তো যাই হোক, কার্ডের নাম সব বলবো, উনি মানেগুলো যেন বলে দেন আমাকে। হ্যাঁ, দা ওয়ার্ল্ড এসছে, টুইন ফিল্মের সম্পর্ক, বা টু অফ কাপস এসছে, তাহলে আমি খুব খুশি হব। দা ম্যাজিশিয়ান এসছে। আমি বলি না সবসময় সব নাম, আপনারা কি বুঝবেন কার্ডের নাম বললে সব মানে বুঝবেন? এক একজন এক এক রকম মানে বলেন। এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি কিন্তু
প্রচন্ড নিজেকে স্ট্রং করেছেন, এমপ্রেসের কার্ড এসছে, এখানে ম্যাজিশিয়ানের কার্ডও এসছে। আপনি একটা হাই লেভেলে যে কোনো একটা নিজের কেরিয়ারের দিকে গ্রোথ নিয়ে আসছেন, নিজের জায়গায় কিন্তু আপনি এগিয়ে গেছেন। নো কন্টাক্ট হওয়ার পর থেকে ওনার জীবন কিন্তু অনেক সংশয় এসছে, সেখান থেকে উনি এখন বেরিয়ে কিন্তু উনিও ভালো জায়গাতে এসছেন, প্রচুর স্ট্রেংথ নিয়ে এসছেন। উনি ভীষণ কথা সুন্দর বলতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন মানুষকে, এরকম কথা সুন্দর বলতে পারেন, মানে বনের পশুকেও কিন্তু পোষ মানাতে পারেন। ম্যানিপুলেশন যারা করতে পারেন তারা কিন্তু এগুলো তাদের ক্ষমতা থাকে, এটা কিন্তু খারাপ নয়, এটা ভালো ক্ষমতা। মানুষকে বোঝানোর ক্ষমতা সবার থাকে না। তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু এস অফ সোর্স, নিউ বিগিনিং চাইছেন। ম্যাজিশিয়ানও তাই এখানে এসছে, ভীষণ পজিটিভ একটা কার্ড। এখানে টু অফ কাপস এসছে, একটা টুইন ফ্লেম সম্পর্ক বা একটা সোল পারপাস সম্পর্ক আপনাদের কিন্তু রয়েছে। কারণ দেখুন এখানে টাওয়ার এবং ডেথ কার্ড এসছে, মানে দুটো কার্ডকে কিন্তু নতুন করে শুরুকে বোঝায়। তো উনি এখন আপনার সাথে কিন্তু নতুন করে শুরু করতে চাইছেন, অথচ উনি কিছু বলতে পারছেন না। কারণ কি, একটা কার্মিক আপনারও হতে পারে, ওনারও হতে পারে, ওনার জীবনে এসছে উনি বুঝতে পারছেন না, কিন্তু আপনারও হয়তো কিছু কার্মা ছিল, ব্যাড কার্মা ছিল, সেই কার্মার জন্য কিন্তু উনি আপনার জীবনে এসছেন, এবং সেই জন্যই আপনার এই ব্যাড কার্মাটা ওনার জীবনে সে এসে ওনারও কার্মা ব্যালেন্স হচ্ছে, আপনারও কার্মা কিন্তু ব্যালেন্স হচ্ছে। এবারে আপনি নিজের লাইফটাকে কিন্তু নতুন করে একটা চাইছেন যে না আর ভয় পেয়ে দরকার নেই, যেরকম ভাবে এরকম ভাবে স্টার্ট থেকে দরকার নেই, কারণ স্টার্ট থেকেছেন, অনেক অনেক টায়ার্ড হয়েছেন আপনি। সেই জায়গাটায় আপনি চাইছেন এগোতে হবে, এবং কঠিন যদি তার জন্য সিদ্ধান্ত নিতে হয় তাই নেবেন। আপনি কিন্তু দেখুন ম্যাজিশিয়ানের কার্ড মানে সবকিছুই করার ক্ষমতা থাকে, উপলব্ধি করারও ক্ষমতা থাকে, নেগেটিভটাকে পজিটিভ করারও ক্ষমতা থাকে, প্রচুর কিন্তু একটা অ্যাবান্ডেন্স প্রসপারিটি সমস্ত কিছু যার মধ্যে থাকে সেই হচ্ছে ম্যাজিশিয়ান। তার প্রচন্ড অ্যাবান্ডেন্স প্রসপারিটি সবকিছু আপনার মধ্যে হয়তো একটা এনার্জি এসছে, আপনি ওনাকে এতদিন ধরে ভুল বুঝেছেন। বাবা এত এরকম হচ্ছে কেন, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়ে হয়ে দেখুন। এবার আপনি মনে করছেন উনি কিছু বলছেন না, চুপচাপ আছেন। এবার আপনিও মনে ওনাকে হয়তো অনেক ভুল বুঝেছেন, অনেক কিছু ভেবেছেন, কিন্তু সঠিক হয়তো আপনি কিছু জানেন না, কিন্তু উনি বলছেনও না, যার জন্য আপনি যে হার্ট হননি তা না, আপনি হার্ট হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরোনোর চেষ্টা করছেন। একঘেয়ে একটা ইস্যু বয়ে নিয়ে যাওয়া, যা পাস্টে ঘটে গেছে সেটা কিন্তু আপনি একটা পরিবর্তন কিছু চাইছেন, কিন্তু উনি পাচ্ছেন না, কারণ উনি কার্মিক সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন। যার জন্য এবার উনি কিন্তু চাইছেন, বুঝতে পাচ্ছেন যে ঘটনাটা কি হচ্ছে। কেউ হয়তো চেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে আপনাদের রিলেশনটাকে একটা কার্মিক কার্মিক যখন ব্যাগেজ থাকে না, তখন দেখা যায় যে যে কোনো ভাবেই ইউনিভার্স কিন্তু আপনাকে গাইড করেন, কিন্তু ধাক্কাটা দেন, ধাক্কাটা না দিলে কিন্তু আপনি সম্পর্কটা যে কার্মিক সম্পর্ক হলেও কিন্তু যে ফেক হয় ভালোবাসা তা নয়, কিন্তু কার্মিক সম্পর্ক স্বামী স্ত্রী অনেকেই আছেন, সবাই কি সোলমেট পায় বলুন না, অনেকেই কার্মিক সম্পর্ক নিয়েই সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, তাতে কি হয়েছে, তার জন্য ভালোবাসা কিছু কম থাকে না, বা কর্তব্য দায়িত্ব সবই করেন। কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন যে ইনি কোনো কার্মিক সম্পর্ক বা একটা ব্যাড কর্মা কিছু রিলিজ করার জন্য ওনার জীবনে কেউ এসছেন, বা আপনাদের সম্পর্কের জন্য, বা মনে করুন আপনার লাইফে থাকার জন্য এইটুকু সময়ের জন্য হয়তো এসছিলেন, কিন্তু উনি হতে পারেন যে কি করবেন। এবার দেখা যাচ্ছে এখানে এমপ্রেসের কার্ড এসছে এবং টু অফ কাপস এসছে, এখানে একটা টুইন ফ্লেম সম্পর্ক যদি জার্নি যদি আপনাদের হয়ে থাকে কারোর, তাহলে কিন্তু এই জার্নিটা কিন্তু যথেষ্ট একটা মানে আপনারা নিজেরা দুজনের মধ্যে কিন্তু একটা কার্মা ছিল, সেই কার্মা দুজনেরই ব্যালেন্স না হলে
ধরুন কোনো কিছু হয়তো কেউ কাউকে ধরুন আপনারা হার্ট করেছেন, সেই কার্মা ব্যালেন্সিংটা কিন্তু চলছে, তবে লাস্ট স্টেজ এটা। এখান থেকে পার্সনের জন্য যে বিষয়গুলো অনেক অভিযোগ ছিল, ধরুন যে আমার সাথে কেন এটা করলো এটা করলো, কিন্তু সেই জায়গাটা আপনি অনেকটা কাটিয়ে উঠেছেন, অনেকটা আপনি মনে করছেন যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, এবার এটাকে লেট গো করে দিই, দিয়ে আমরা আবার আগের মতো একটা সুন্দর সম্পর্কে আমরা আসি, একটু পজিটিভলি ভাবার চেষ্টা আপনি করছেন। কারণ দেখুন, কারণ আপনার পার্সনের ধরুন কোন জায়গায় আপনার সাপোর্টটা প্রয়োজন রয়েছে, সেই জায়গাটা আপনি ডিল করতে চাইছেন, কিন্তু আপনার পার্টনার কিন্তু চুপচাপ থাকাতে আপনি সেটাও কিছু করতে পারছেন না। কারণ দেখুন, এই সম্পর্কটা কিন্তু ভুলতে পারবেন না, সে আপনার সাথে সম্পর্ক হোক বা না হোক, কেউ কাউকেই ভুলতে পারবেন না, সারা জীবন কিন্তু মনে রাখতে হবে। তো এখানে কার্মাটা তো ব্যাক করবেই, ব্যাড কার্মা তো ব্যাক করবেই। তো আপনার জন্মে হয়তো এসছেন, উনি হয়তো ব্যাড কর্মা নিয়ে আপনার কাছে এসেছিলেন, সেটা কিন্তু আপনার কাছে যেটুকু সম্পর্ক হয়েছে সেটুকু রিলিজ হয়েছে, বাকিটা কিন্তু উনি ওনার ব্যাড কর্মা রিলিজ করছেন। কিন্তু ওনার কিছু আপনার পার্সনের মাধ্যমে হয়তো আপনার কাছে ব্যাড কর্মা আসছে, কিন্তু এবার উনি হয়তো সাফার করছেন, আপনি মনে করছেন আমি তো সাফার যা করার করেছি, আমার ব্যাড কর্মা যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এবার আপনি আর চাইছেন না এটাকে আর দীর্ঘদিন বাড়াতে, আপনি একটা পজিটিভ জায়গায় আসতে চাইছেন, ওনার সাথে মিলে একটা সুন্দর জায়গা, নিউ বিগিনিং আপনিও চাইছেন, উনিও চাইছেন, কিন্তু উনি কিছু বলতে পারছেন না। এটাই হচ্ছে মেন সাবজেক্ট এখানে, যে মেন কথা, যে উনি বলতে পারছেন না। কারণ দেখুন, আপনি এমপ্রেসের জায়গায় রয়েছেন, আপনি একটা পাওয়ারফুল জায়গায় রয়েছেন, আপনি সেই কষ্টের জায়গা থেকে অনেকটা রিলিজ করেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর সেন্সিটিভ হতেন বা ছিলেন, বা আপনি ভীষণ রোমান্টিক থার্ড পার্টি হোক বা আপনার পার্সনের লাইফে হয়তো দীর্ঘদিন ধরে ছিলেন, সেটা আপনি ভেবেছিলেন যে কেন তার সাথে সম্পর্কটা এইভাবে রেখে দিয়েছেন, আমাকেও এদিকে হাতে রেখেছেন, তাকেও হাতে রেখেছেন কেন, পরিষ্কার করে বলে দিলেই হয়, কিন্তু বলতে পারছেন না, কারণ আপনাকে ভুলতে পারছেন না, আপনার ভালোবাসা যতটুকু পেয়েছেন উনি, তো উনি সেইটুকু ভুলতে পারছেন না, যার কারণে কিন্তু উনি আপনাকেও ছাড়ছেন না, ওনাকেও ছাড়ছেন না, ধরে রেখে দিয়েছেন। হ্যাঁ, এবার ওখানে যে কার্মিকটা, যে ব্যাড কার্মা যেটা, সেটা যে ওখানে আপনি হয়তো মনে করেছিলেন আপনার পার্সন আপনার প্রতি লয়াল না, বা ধরুন মনে করেছিলেন যে আমার পার্সন আমাকে সেরকম পাত্তা দিচ্ছেন না, কিন্তু দেখুন এখানে ওনার সবকিছুর মূলে কিন্তু এখানে একটা কার্মা, এই কার্মা দেখুন, ডেথ কার্ড, টাওয়ার কার্ড, দুটো কার্ড এসছে দেখুন আপনার সাথে নো কন্টাক্ট হওয়ার পরে, তাহলে ওনার কতটা কার্মা ছিল, ব্যাড কার্মা ছিল, বুঝতে পারছেন। সেই কার্মাটা ব্যালেন্স করা হওয়ার জন্য কিন্তু আজকে এই ধাক্কাটা ইউনিভার্সই দিয়েছেন, দেওয়ার পরে ওনার কিন্তু সেই কার্মাগুলো ব্যালেন্স হচ্ছে। হুম, আপনি কথা বলতে পারছেন না, তার জন্য কষ্ট পাচ্ছেন, তিনি ঠিক করে বলছেন না, সেটা নিয়ে একটা কষ্টে আছেন, যে উনি কেন বলছেন না, সেই জন্য অনেক সন্দেহ, অনেক রাগ আপনার হয়েছে, অনেক কষ্টও আপনি পেয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়েছেন, অনেকটা। এখানে দেখুন এসছে 5 অফ সোর্স। তো যাই হোক, এখানে স্ট্রেংথের কার্ডও এসছে, উনি কিন্তু চাইছেন ভিতর থেকে, ওনার মধ্যে দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ চাইছেন আপনাদের এই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই এনার্জিতে উনি আসছেন। কারণ দেখুন, উনিও বুঝতে পাচ্ছেন যে এই সম্পর্কটার মধ্যে কি আছে, এই সম্পর্কটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো ব্যাপার আছে যে কেন উনি থাকতে পারছেন না, ভুলতে পারছেন না আপনাকে, এইটা নিয়ে কিন্তু উনি ভীষণ চিন্তার মধ্যে আছেন, এবং উনি কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং এগোতে চাইছেন, কিন্তু পারছেন না। হয়তো এমন কোনো কেউ রয়েছে এখানে, এখনো হয়তো পুরোপুরি রিলিজ তাকে করতে পারেননি। হ্যাঁ, আর যদি পেরেও থাকেন, উনি কিন্তু এই মুহূর্তে বলতে পারছেন না আপনাকে, কিন্তু আপনাকে কিন্তু প্রায়োরিটি দিতে চাইছেন। এখানে দেখা যাচ্ছে নিজের মনের কথা
কিন্তু বলতে চাইছেন, ভীষণ ভাবে একটা আপনার সাথে একটা অন্তরঙ্গ মনে করছেন বা আপনার সাথে সবকিছু বলতে চাইছেন। হ্যাঁ, একান্ত একটা আপনজন প্রিয়জন আপনাকে মনে করছেন। কারণ দেখুন, এই সম্পর্কটা মনে করারই মতো। এই সম্পর্কটা একটা অ্যাঞ্জেল গাইডেড রয়েছে এই সম্পর্কটার মধ্যে। আর এই জায়গাটা পরিবারকে আমরা কোথায় সব সময় কাছের মনে করি, যে সব থেকে যে কোনো বিপদে আপদে, আমাদের রোগ বালাই যাই হোক, যত বন্ধু বান্ধবী থাক, পরিবার তো আমাদের আগে দেখবে, তাই না? আমরা কিন্তু পরিবারকে আগে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি বা আগে ভালোবাসি। উনিও কিন্তু নিজের পরিবারকে ভীষণ ভালোবাসেন, কারণ পরিবারকে উনিও কিন্তু ভালোবাসেন। সেই ফ্যামিলির মতো বন্ডিং কিন্তু আপনার সাথে ফিল করছেন। উনি কিন্তু সব থেকে কাছের মনে করেন এবং ইনসিকিউর, মানে একটা নির্দ্বিধায় যাতে আপনাকে সব কথা বলতে পারেন এবং একটা টপ জায়গায় কিন্তু আপনাকে বসাতে চাইছেন, কারণ উনি আপনাকে দেখছেন ইমপ্রেসের মতো। আপনি যেন এই বন্ডিংটা ওনার সাথে আপনার না ভাঙে সেটাও উনি চান। উনি কিন্তু ম্যারেজের কথাও বলবেন। এখানে দেখুন কুইন অফ পেন্টাকেল এসছে। আপনি হয়তো এখন একটা এরকম সুন্দর পজিশনে রয়েছেন যার মধ্যে আপনাকে দেখে ওনার মনে হয় যে আপনি যেন ওনার ফ্যামিলিরই কেউ একজন, বা আপনার মধ্যে মাদারলি নেচার, বা ধরুন আপনার মধ্যে একটা সুন্দর কোয়ালিটি রয়েছে। বিজনেস করুন, সংসার করুন, চাকরি করুন, যাই করুন, দুদিক সব দিক আপনার ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে। কিন্তু উনি চাইছে না বাইরের কোনো ব্যাপার নিয়ে, কিন্তু কারণে আপনার সাথে সম্পর্কটা কিন্তু উনি ভাঙতে চান না। উনি চান, এখানে দেখুন এসছে কিং অফ পেন্টাকেল, এখানে এসছে দেখুন কুইন অফ পেন্টাকেল। তার মানে দুজনই কিন্তু একই পজিশন না আসলে কিন্তু এই মিল হয় না। দেখছেন কার্ড দুটো, কিং অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, রাজা রানীর কার্ড। এখানে প্রচন্ড স্টেবল জায়গায় উনি এখন রয়েছেন। উনি যাই করুন না কেন, এখানে বাইরের কোনো ব্যক্তির, সেটা বন্ধু বান্ধব হতে পারে, থার্ড পার্টি হতে পারে, যেই হোক না কেন, মাঝখানে এসে পড়েছেন সেই থার্ড পার্টি। আসার পরে প্ল্যানিং করে ওনাকে কিন্তু নিজের রোল প্লে করে, অভিনয় করে ওনার সম্পর্কটা কিন্তু কন্ট্রোল করছিল এবং নষ্ট করে দিচ্ছিলেন। সেই জায়গাটা উনি কিন্তু এখন অনেকটা বুঝতে পেরে গেছেন। কারণ দেখুন, এখানে একটা আপনার পার্সনকে নিয়ে আপনি ভুল বুঝেছেন। আপনি মনে করেছেন যে ইনসিকিউর ভেবেছেন, পার্টনারও তাই ভেবেছেন। কারণ দেখুন, এখানে এসে কুইন অফ সোর্স, এনার মধ্যে স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে, যে কোনো প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে ওনার, যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা রয়েছে, স্ট্রেংথ রয়েছে, উইজডম রয়েছে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স রয়েছে। তাহলে সে তো সবই বুঝতে পারছেন কেন কি কারণ এগুলো হয়েছে। এইবার যে থার্ড পার্টি ছিল, সেই থার্ড পার্টির সাথে যে কার্মাটা ছিল, সেই কার্মাটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্যালেন্স হয়ে এসছে, মানে কাটিয়ে উঠেছেন উনি। হ্যাঁ, এইখান থেকে কিন্তু এই কার্মা ফেস করে উনি কিন্তু এখন নতুন করে নিউ বিগিনিং আপনার সাথেই চাইছেন। উনি জানেন যে আপনার উপর দিয়ে কি গেছে, এটা কিন্তু উনি জানেন। কারণ দেখুন, এখানে জাজমেন্ট চাইছেন উনি। উনি বুঝতে পেরেছেন আপনি কত কষ্ট পেয়েছেন বা কতটা আঘাত আপনি পেয়েছেন, সবই জানেন, সবই বুঝতে পারছেন। কিন্তু সেই ব্যক্তিকে এখন কিন্তু উনি কড়া ভাবে, কারণ উনি এখন রাজার পজিশনে রয়েছেন, কিং অফ পেন্টাকেল, কড়া ভাবে কিন্তু উনি বলতে চাইছেন তার নিজের জায়গা কোথায়। এবার উনি কিন্তু আপনার প্রতি প্রচুর আকর্ষণ বা মিস করছেন এবং প্রচন্ড ইমোশন হয়ে রয়েছেন। কারণ এখানে দেখুন অ্যাঞ্জেল গাইডেড আছে, জাজমেন্ট চাইছেন উনি, কিন্তু জাজমেন্ট চাইছেন উনি, কিন্তু আর ওই থার্ড পার্টির কথায় কোনো আপনার সম্পর্কে বাজে কথা শুনতে চাইছেন না। এবং সেই ব্যক্তির জন্য আপনাদের দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হয়েছে, সেই অবিশ্বাসটা কিন্তু উনি আর চান না যে হোক, নতুন করে আর কিছু হোক বা বাড়ুক, কারণ অলরেডি অনেকটা হয়ে গেছে। এই জায়গায় কিন্তু উনি চাইছেন একটা দা ম্যাজিশিয়ান, ম্যাজিক কিছু করবেন। কারণ উনি কার্মাটা শেষ হয়ে এসছে, আর নেই। এবার উনি বুঝতে শিখেছেন, বুঝতে পারছেন যে কিছু আর কি, ঘটনাটা কি সেটা। সেই থার্ড পার্টি কিন্তু আপনার পার্টনারকে বুঝিয়ে 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 বা কিছু করে এটাই কিন্তু চেয়েছিলেন যে
কিন্তু উনি তখন বোঝেননি, উনি তখন একটা ধরুন মোহের মধ্যে পড়েছিলেন, বা ওনাকে দেখুন উনি না ভীষণ ভীত অবস্থার মধ্যে ছিলেন, হয়তো মান সম্মানের কথা ভেবে হয়তো সেরকম একটা পজিশনে ছিলেন। আর এমন থার্ড পার্টি ছিলেন, এমনই থার্ড পার্টি সে, যে তাকে না অত সহজে কিন্তু বেরোনো তার থেকে সম্ভব ছিল না তার পক্ষে, কারণ সে কিন্তু খুব ডেঞ্জারাস মানুষ, যার কারণে কিন্তু আপনার পার্টনারের রাতের পর রাত ঘুম নেই, রাতের পর রাত চিন্তা করেছেন, টেনশন করেছেন, মানে ভয়ের মধ্যে ছিলেন, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, অনেক কষ্ট করে সেখান থেকে কিন্তু বেরিয়েছেন উনি আস্তে আস্তে। হুম, সে এখন ধৈর্য রাখছেন, ভীষণ ভাবে খুব সচেতন ভাবে সেখান থেকে ঠান্ডা মাথায় বেরোচ্ছেন, এবং সেই যে প্রচন্ড বুদ্ধি নিয়ে তার থেকে কিন্তু বেরোতে হচ্ছে ওনার কাছ থেকে, বেরিয়েছেন, কেউ বেরিয়েছেন, কেউ বেরোবেন। কারণ দেখুন উনি কিন্তু ভীষণ ডেঞ্জারাস একজন মানুষ, সেই মানুষটার বুদ্ধি যা, তার সাথে পেরে ওঠা কিন্তু আপনার পার্টনার প্রচুর বুদ্ধিমান বা বুদ্ধিমতী, হ্যাঁ, কিন্তু উনি খুব আস্তে আস্তে কাজটা করেছেন, ধীরে 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 সেই হাতুড়ি ঠোকার মতো করে কাজ করে করে ওনার কাছ থেকে বেরিয়েছেন। আর সব থেকে বড় জিনিস, আপনার পার্টনার আধ্যাত্মিকতা পথে রয়েছেন, স্পিরিচুয়াল পথে রয়েছেন, তার জন্যই কিন্তু আপনার পার্সনকে ইউনিভার্স অনেকটা গাইড করেছেন, এবং বেরোতে পেরেছেন সেখান থেকে, বা বেরিয়ে অনেকটাই বেরিয়েছেন। কারণ দেখুন দা হাই প্রিস্টেসের কার্ড এসছে এখানে, যারা ইউনিভার্সের উপরে ছেড়ে দেন তাদের কিন্তু রাস্তা ইউনিভার্স ঠিক দেখিয়ে দেন। হ্যাঁ, তো এখানে যা কার্মা, ওনার ব্যাড কার্মা ছিল, সবটা কিন্তু ওনার ব্যালেন্স হয়েছে, মানে কেটে গেছে, রিলিজ হয়েছে। এখানে দেখা যাচ্ছে আপনার সাথেই কিন্তু আপনার পার্টনার রোমান্স চাইছেন, ফিউচার চাইছেন, এবং একসাথে থাকতে চাইছেন, যে লাইফটা আপনার সাথেই থাকবেন। কারণ দেখুন এখানে আবার নিউ বিগিনিং এর কার্ড এসছে, এস অফ ওয়ান, এখানে এস অফ সোর্স, আপনার সাথে সেলিব্রেশন করতে চাইছেন, এবং এখানে দেখা যাচ্ছে হুইল অফ ফরচুন, এখানে ভাগ্যের চাকা কিন্তু উনি ঘোরাতে চাইছেন। উনি কোনো এমন কিছু একটা হতে পারে যেটা উনি ভীষণ চাইছেন যে সেলিব্রেশনটা আপনাকে নিয়ে করবেন, এটা তার মনের ইচ্ছা, এবং ভাগ্যের চাকাটা কিন্তু ঘোরাতে চাইছেন। এই জায়গাটা কিন্তু, যে জায়গাটা ওনার মুড একদম অন্যরকম হয়ে গেছিলেন, যে আপনার দিকে পুরোপুরি মানে ধ্যান দিতে পারেননি, কথা বলতে পারেন বা কথাও বলতে পারতেন না সাহস করে, সেই জায়গাটা এবার উনি কিন্তু নিজের থেকেই একটা কড়া ভাবে যা নেবেন, পদক্ষেপ নেবেন, উনি কিন্তু কড়া ভাবে নেবেন, এবং আপনার সাথে কিন্তু সময় কাটাতে চাইছেন, এবং রোমান্স চাইছেন, এবং কিন্তু আপনাকে নিয়ে জীবনটা কাটাতে চাইছেন, এবং বিয়ের প্রস্তাবও দেবেন। আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেছে দুটি। উনি চাইছেন, এখন কিন্তু ভালো জায়গায় ভালো পজিশনে এসছেন, উনি কিন্তু বুঝতে পারছেন যে কি হয়েছিল, সমস্যাটা কেন হয়েছিল, কেন আপনাদের মধ্যে এই দূরত্ব হয়েছিল, সবটাই ব্যাড কর্মা। আপনারও কিছু ছিল হয়তো, তারও ছিল, তার বেশি ছিল। এখন কিন্তু বলবো, দেখুন বটম অফ দ্য ডেকে কি চলে এসছে, থ্রি অফ সোর্স। আপনার থার্ড পার্টি, ওই থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, কারণ আপনি কিন্তু তার জীবনের শক্তি, পাওয়ার, লাক, কি যাই বলুন না কেন, উনি, আপনি থাকলেই কিন্তু ওনার লাক, ওনার লাক ফেভার করে, উনি একটা সবকিছু ভালো হয় ওনার জীবনে। এখানে কিন্তু দেখছেন যে একটা হ্যাপি ফিউচার কিন্তু ম্যানিফেস্ট করছেন, কারণ উনি হ্যাপি ফ্যামিলি চাইছেন আপনার সাথে। দেখুন হ্যাপি ফ্যামিলি কিন্তু আপনার সাথেই উনি চাইছেন, এবং এই জায়গাটা কিন্তু আপনি হয়তো জানেনও না, আপনার পার্টনার আপনার সাথে কিন্তু আপনাকে কিন্তু স্টক করছেন প্রচুর পরিমাণে, অনলাইনে কিন্তু আপনাকে স্টক করছেন। যাই হোক, আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম আপনাদের। কার কার এনার্জি এসছে জানি না বন্ধুরা, তবে যতটা যার যার মিলবে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন।
খুব ভালো উনি বুঝতে পেরেছেন, ম্যানিফেস্ট তো করছেনই, আর আপনাকে এখন দেখছেন প্রচুর পরিবর্তন আপনার মধ্যে। এই পরিবর্তনটা দেখে উনি আর থাকতে পারছেন না। উনি মনে করেছিলেন অনেক কিছু হয়তো যে আপনার থেকেও হয়তো বেটার কোনো কাউকে পাবেন, কিন্তু না, পাননি। আর এবং সেটা কার্মিক একটা সম্পর্কে উনি ছিলেন, যে কার্মাগুলো ব্যালেন্স করার দরকার ছিল। তো আপনার পার্টনার কিন্তু সবসময় এটাই বলতে চান যে এটা সন্দেহ করো না, ডাউট করো না, এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা। এই ভালোবাসাটা কিন্তু একটা পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে, বা সোলমেট সম্পর্ক হতে পারে, বা টুইন ফিল্ম সম্পর্ক হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে একটা ওনার পাস্ট লাইফের হয়তো কোনো কার্মিক সম্পর্ক, যার জন্য এটা কিন্তু উনি ইচ্ছাকৃত যে করেছেন ঠিক তা করেননি, এটা হয়ে গেছে যেভাবেই হোক। তো যাই হোক, আপনাকে প্রচন্ড মিস করছেন। আপনি হয়তো সেইভাবে আর আগের মতো কথা বলেন না, এখানে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে, ভীষণ কষ্ট পাচ্ছেন তার জন্য। তো আপনারা আপনারা তাই বলে নিজের মনে করে আগেই কথা বলতে যাবেন না বন্ধুরা। আপনাদের আবার এই জিনিসটা কিন্তু খুব দেখি, এত বলার পরেও আপনারা এই এনার্জি গুলো শুনেই নিজেরা যান পার্টনারের সাথে কথা বলতে। না, রিডিং করিয়ে নিন আগে, আগে দেখুন তার দিক দিয়ে কি রেসপন্স আসছে, তারপরে এগোবেন। আজকের মতো এখানেই রাখবো। রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এবং অবশ্যই চাইবো যে কোনো সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু এটা রিডিং নিয়ে, তবেই কিন্তু রিডিং নেবেন। তো আজকের মতো এখানেই রাখছি, আবার আসছি পরে রিডিং এটা।